হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পার্থস পাঠশালা। তো আজকে আমরা পড়বো হচ্ছে পাইথন ফাইল সম্পর্কেই আরো অনেক কিছু, মানে রিড রাইট এর মধ্যে আরো অনেক কিছু পড়বো। তো প্রথমে আমরা সেই টিউটোরিয়ালটার নাম দিয়ে দিই। তো টিউটোরিয়ালে গিয়ে আমি প্রথমে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর নিউতে যাব, নিউতে যাওয়ার পর আমরা চলে যাব পাইথন ফাইলে। পাইথন ফাইলে গিয়ে আমরা এটার নাম দেব, এটা হচ্ছে আমাদের 30 নম্বর টিউটোরিয়াল। তো টিউ30 ডট আমরা লিখবো মোর অন পাইথন। ওকে, মোর অন পাইথন। ওকে, তোমরা বলতে পারি মোর অন পাইথন ফাইলস, একই হলো। তো এটাকে আমরা কন্ট্রোল হুইলটা ঘুরিয়ে বড় করে নেব। এরপর আমরা কি করব, আমরা সেই ফাইল পয়েন্টার দিয়ে প্রথমে এই ওপেন যে ফাইলটা রয়েছে, ওপেন যে ফাংশনটা রয়েছে, সেটা ফাইল পয়েন্টার দিয়ে প্রথমে খুলবো। তো আমরা এর জন্য লিখবো এফ ইকুয়াল টু ওপেন। এই ওপেনের মধ্যে আমরা এখানে উইদিন সেকেন্ড ব্র্যাকেট, সরি উইদিন আর কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইনভার্টার কমার মধ্যে কি লিখবো, টেক্সট ফাইলটার প্রথমে নাম দেবো। টেক্সট ফাইলটার নাম হচ্ছে পার্থ ডট টিএক্সটি, এখানে চলে আসছে। ওকে, এরপর আমরা কি করব, এরপরে দেখো এখানে কোনো রকম আর্গুমেন্ট বসানোর দরকার নেই, যেহেতু আমরা এখানে রিড করব। এবারটা রিডটা কি করে করব সেটা তোমাদেরকে আমি বলছি। ওকে, তো এর জন্য আমি প্রথমে কি করব, তো এখানে যাব, এখানে গিয়ে পার্থ ডট টিএক্সটি। ওকে, তো রিড যে আর্গুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে একটা ডিফল্ট আর্গুমেন্ট, তো ওটাকে লেখার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, নয়তো এর আগে একটা আমি কাজ করে নিই। এখানে এই যে টেক্সট ফাইলটা রয়েছে না, পার্থ ডট টেক্সট, এখানে আরো কিছু লিখে নিই আমি প্রথমে। ঠিক আছে, তো এটা প্রথমে মুছে দিই, মুছে এখানে আরো কিছু লিখি। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে না। এখানে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট মারার পর আমরা এখানে লিখি, 1 নম্বর লাইনে লিখবো পার্থ হলো রানাঘাটের ছেলে। ওকে, এরপর আমি মনে করে লিখছি যে পার্থর চ্যানেল হলো পার্থস পাঠশালা। এরপর মনে করো আমি আরেকটা লিখলাম, সেটা হচ্ছে পার্থ এই বিশ্বের মধ্যে অন্যতম একটা ব্যক্তিত্ব, অন্যতম একটা ব্যক্তিত্ব। ওকে, এটা লিখলাম আমার টেক্সট ফাইলের মধ্যে। এরপর আমরা চলে গেলাম সেই এইখানে, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমরা যদি এখানে এরকম টাইপের লিখি, আমরা রিড করতে চাইছি লাইন বাই লাইন, মনে করো রিড করতে চাইছি যে আমি টেক্সট ফাইলটার মধ্যে কি লিখলাম। তো তার জন্য আমাদের কি করতে লাগবে, তার জন্য আমাদের লিখতে হবে প্রিন্ট। প্রিন্ট লেখার পর কি করব, এফ ডট রিড লাইন, এফ ডট রিড লাইন, নট লাইনস, রিড লাইনস। ওকে, রিড লাইন। তো এরপরে কি করতে হবে, আমাদের আমাদের অবশ্যই মনে রাখতে লাগবে যে আমাদের এটা ক্লোজ করতে হবে। তো ক্লোজ করার জন্য আমরা কি করব, এফ ডট ক্লোজ টিপবো। ওকে, এরপর আমরা যদি এটাকে রান করি, তবে দেখো এখানে কি চলে আসে। রান করলে পরে এখানে চলে আসলো, দেখো তাতে এ দেখো পার্থ হলো রানাঘাটের ছেলে। মানে এটা লাইন বাই লাইন ও কি করবে, এখানে দেখিয়ে দেবে যেই টেক্সট ফাইলের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেগুলো লাইন বাই লাইন দেখিয়ে দেবে। ওকে, এরপরে আমি মনে করে এরকম লিখলাম যে প্রিন্ট, প্রিন্ট লেখার পর এফ ডট রিড লাইন, আবার লিখলাম রিড লাইন মনে করো। ঠিক আছে, রিড লাইন লিখলাম। এরপরে মনে করো আবার লিখলাম, এটাকে কপি পেস্ট করে দিই। ঠিক আছে, তো এটাকে যদি আমরা রান করি, তবে দেখো এখানে দেখো পরপর এখানে চলে আসছে যে এই যে লেখাগুলো রয়েছে উইথ নিউ লাইন ক্যারেক্টার, এখানে সঙ্গে কিন্তু একটা নিউ লাইন ক্যারেক্টারও চলে আসছে। দেখো এই জন্য এই জায়গাটা ফাঁকা। ঠিক আছে, তো এখানে এই যে নিউ লাইনটা এসছে, এরপরে এই যে লেখাটা এসছে পার্থর চ্যানেল হলো পার্থস পাঠশালা, এটা তো আমরা লিখেছিলাম টেক্সট ফাইলের মধ্যে বলে এসছে, তাছাড়াও এখানে একটা নিউ লাইন চলে এসছে। আমার কথা বোঝা গেল? এরপরে আমরা এখানে আরো একটা জিনিস করতে চাই, সেটা হলো এখানে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে মনে করো আমি জানতে চাইছি যে আমার ফাইল পয়েন্টার যেটা রয়েছে, যেই কলম দিয়ে তোমরা লিখছো, মনে করো তুমি লিখবে যে আমার নাম অমুক বা আমার নাম পার্থ পাল। তো তার জন্য কি করতে লাগবে, আমারের আ থেকে তোমাকে লেখা শুরু করতে হবে। ঠিক আছে, এবার আমারের যে আটা সেইখানে তোমার পেনটাকে রাখতে লাগবে। তো এখন তোমার পজিশন কোথায়, জিরো পজিশনে। তো ঠিক এই ফাইল পয়েন্টার হলো কলমের মতন। ঠিক আছে, একটা নির্দিষ্ট পজিশনে থেকে তোমাকে লেখা শুরু করতে লাগবে। তো তুমি মনে করো যেই লেখাটা পড়ছো, সেটা পড়া তুমি শুরু করোনি, করবে,
তাহলে পরে তোমার যে ফাইল পয়েন্টার থাকবে তার যে পজিশন হবে সেটা আমার জানতে হবে। তো সেটা জানার জন্য কি করতে লাগবে, সেটা জানার জন্য আমার এখানে লিখতে লাগবে প্রিন্ট, প্রিন্ট লেখার পর এফ ডট টেল। ঠিক আছে, লিখলাম, এখান থেকে বলে দেবে আমাকে যে আমার ফাইল পয়েন্টারের পজিশন কোন দিকে বা কোথায়। তো দেখো এখানে চলে আসছে 0, তো ফাইল পয়েন্টারের পজিশন 0-তে। এরপর আমি একটা কাজ করব, এই যে আমি এইটা জানতে চাইছি যে আমার ফাইল পয়েন্টারের পজিশন কোথায়, তার জন্য আমি এইখানে এটাকে পেস্ট করব, এইখানে সরি এইখানে এটাকে পেস্ট করব এবং সবার লাস্টে পেস্ট করব। ঠিক আছে, রিড লাইনের আগে এবং রিড লাইনের পরে এরকম করে পেস্ট করে দিলাম। তো এরপরে আমরা যদি এখানে চলে আসি, তবে দেখো এখানে 0 পজিশনে প্রথমে ছিল ফাইল পয়েন্টার, তারপরে যখন রিড লাইন ও পড়লো তারপরে ওর যে পজিশন সেটা হচ্ছে 31 নম্বরে, তারপরে আবার রিড লাইন পড়লো 72 নম্বরে, তারপর আবার রিড লাইন পড়লো 123 নম্বরে। ওকে, তো এটা একটু বড় করে নিই, 123 নম্বর। ওকে, তো এইভাবে আমরা জানতে পারলাম যে আমার ফাইল পয়েন্টারের পজিশন কোথায়। এইবার মনে করো আমি যেটা চাইছি সেটা হচ্ছে আমার যে ফাইল পয়েন্টার রয়েছে সেইটাকে আমি একটা নির্দিষ্ট পজিশনে সেট করতে চাই, একটা নির্দিষ্ট পজিশনে সেট করতে চাই। ওকে, তো তার জন্য আমাদের কি করতে লাগবে, আরেকটা আমাদের ফাংশন ইউজ করতে লাগবে, সেটা হচ্ছে এফ ডট সিক। ওকে, এফ ডট সিক। তো এখানে মনে করো আমি পজিশনটা সেট করে দিচ্ছি 0-তে, 0-তে সেট করছি। তার মানে কি, এই রিড লাইনটা পড়ার পর, মন দিয়ে শোনো, এইখানে যে রিড লাইনটা আছে এটা পড়ার পর ও কি করবে, যে ফাইল পয়েন্টার রয়েছে সেটাকে 0-তে সেট করে দিল, মানে আবার পজিশন 0 থেকে শুরু হলো। হওয়ার পর এখানে কি হবে, এইখানে এই যে এফ ডট টেল বলে লেখা আছে, এই এফ ডট টেলের মধ্যে কি করবে, ও বলে দেবে যে ফাইল পয়েন্টারের পজিশন কোথায়। এবার যেহেতু এটা 0-তে সেট করা রয়েছে, তার মানে এখানে যেই লেখাটা আমরা যেহেতু এখানে 0-তে, সেহেতু এখানে 0-তে, সেহেতু এখানে 0-তে, সেহেতু এখানে 0-তে সেট করে দিলাম আমি ফাইল পয়েন্টারটাকে। তো দেখা যাক আমরা যদি রান করি তবে দেখি কি হয়। তো দেখো এখানে যদি রান করি তবে দেখো একদম ফার্স্টে ও তো প্রথমে ছিলই 0 পজিশনে, এই যে এখানে, এখানেও 0 পজিশনে ছিল, তারপরে লেখাটা পড়লো, কি পড়লো, পার্থ হলো রানাঘাটার ছেলে। ঠিক আছে, এরপরে যখনই এফ ডট সিক 0 করলো তার মানেটা কি, এইখানেও ফাইল পয়েন্টারটাকে 0-তে সেট করে দিল। যেই 0-তে সেট করলো তখন ওকে বলে দিল যে আমার ফাইল পয়েন্টার কোথায় রয়েছে, 0 পজিশনে রয়েছে। এই দেখো এখানে বলে দিয়েছে, আবার দেখো আবার বলে দিয়েছে 0 পজিশনে রয়েছে। এটাকে আমি বড় করি, 0 পজিশনে রয়েছে। ওকে, এরপরে এরপরে আবার যখন ও রিড লাইন প্রিন্ট করলো তখনই কি হলো, এইখানে সেটা চলে আসলো যে এখানে কি লেখা আছে, পার্থ হলো রানাঘাটের ছেলে। ওকে, বোঝা গেল। তো এইভাবে আমাদের ফাংশনে আমরা সিক ইউজ করতে পারি, সিক ফাংশন, টেল ফাংশন। আরেকবার বলে দিচ্ছি যে টেল ফাংশনটা কি করে, এখানে লিখে দিচ্ছি আমি। টেল ফাংশনটা কি করে, টেল ফাংশনটা বলে it says it says it says the position of your ফাইল পয়েন্টার। ওকে, অফ ইউর ফাইল পয়েন্টার। আর সিক কি করে, সিক যেটা করে সেটা হচ্ছে ইট সেটস দ্য পজিশন অফ ফাইল পয়েন্টার in a certain position। বোঝা গেল, এটা হচ্ছে সিকের কাজ। আর টেলের কাজও আমরা এখান থেকে জানতে পারলাম। ওকে, তো এইভাবে কিন্তু সিক, টেল এই ফাংশনগুলো আমরা ইউজ করতে পারি যখন আমরা রিড করি। ঠিক আছে, টেল মানে হচ্ছে পজিশন বলে দেবে ফাইল পয়েন্টারের, আর রিড আর সিক মানে হচ্ছে সেই ফাইল পয়েন্টারকে একটা নির্দিষ্ট পজিশনে সেট করে দেবে, সেইখান থেকে আবার শুরু হবে। ওকে, তো এই গেল আজকে আমাদের ভিডিও টিউটোরিয়াল। এখানে যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা হয়, আর আরেকটা জিনিস যেটা করিনি আমি, আচ্ছা হ্যাঁ করেছি, ফাইলটাকে ক্লোজ করে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তো এর মধ্যে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু চেষ্টা করব পরের ভিডিওগুলোতে তার সলিউশনগুলো দিয়ে দেওয়ার। সো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। চলো।